الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكن من الغافلين صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর ধামর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন সোমবার 30 ডিসেম্বর 2024 ঈসাই শব্দ লেখা আছে ইং মানে ইংরেজি কোনো সন না, সন হলো ঈসাই। যুবকরা যা লিখছো এটা ঠিক করবা, ভুল, এটা লিখতে হবে ঈসাই। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে সনের হিসাব শুরু, তাই ঈসাই সন। ঈসা আলাইহিস সালাম নবী, আমরা সেই নবীদেরই সন্তান। বাপদাদার পরিচয় আমাদের ঠিক রাখতে হবে, ঠিকানা ঠিক রাখতে হবে। কাজে সনটা ঈসাই সন, ইংরেজি না। ইংরেজি এ শব্দ বা ঈসাই লিখব। আমরা আমাদের সম্পদ হারায় ফেলতেছি গাফলতের মাধ্যমে। এটা অন্যকে দিয়ে দিচ্ছি, এটা আমাদের অন্যকে দিব কেন? কত না বেওকুফ আমরা, গাফিল কি পরিমাণ তা কল্পনা করা যায় না। তো আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। হযরত উলামায়ে কেরাম অনেকের নাম এখানে আছে, ধারাবাহিক আসছেন, আসবেন, বয়ান করবেন। আল্লাহ তাআলা সকলের খিদমতকে কবুল করেন। যুব সমাজ যারা এই কাজটা করতেছেন, এলাকাবাসীর সহযোগিতা, তাদেরকেও আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। এই প্রচার পত্রের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে পুরোটা। এটা লিখবেন না, এটা অপরাধ। তার মানে লেখা অপরাধ না, এটার ব্যবহারটা হবে অপরাধমূলক। ফেলে দেবে পায়ের নিচে, যেখানে সেখানে বাচ্চারা খেলবে, কাগজ বানায়, নৌকা বানায়, উড়াবে। এটাকে উযু সহ ধরবে কয়জনে? বিসমিল্লাহির রহমানির, এটা আয়াত কোরআনের, যা উযু সহ ধরতে হয়। ওখানে ধরলে উযু ছাড়া গুনাহের কারণ হবে। নিয়ত ভালো, ব্যবহারটা ভালো হবে না। কোরআনে পাকের আয়াতের অপব্যবহার হবে, বেইজ্জতি হবে। এজন্য এইভাবে লেখা ঠিক না। হ্যাঁ, ঘরে কোথাও লটকানো আছে, লেখা থাকলো, সম্মানের জায়গা থাকলো। বিসমিল্লাহর জায়গা তো অন্তর, এই কাগজের পৃষ্ঠায় না। অন্তরে বিসমিল্লাহ বসাই। কোরআনে পাকের আয়াত, কোরআন নাযিল হয়েছে দিলের মধ্যে। কাজে বিসমিল্লাহ থাকবো কোথায়? দিলের মধ্যে। পাক মুখ দিয়ে উচ্চারণ হবে বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। কোন গুনাহের কাজ বিসমিল্লাহ বলা করা জায়েজ নাই, ওটা আরো বড় গুনাহ। কেমন গুনাহ? কুফরি গুনাহ। কোন খারাপ কাজ বিসমিল্লাহ দিয়া শুরু করলে ঈমান নষ্ট হয়ে যায়, মানুষ বেঈমান হয়। নেক কাজ বিসমিল্লাহ দিয়া শুরু করতে হয়। যেটা নেকিও না, গুনাহ না, কিন্তু করতে হয় আমার, সেটাও বিসমিল্লাহ দিয়ে শুরু করলে ওটা নেকির আওতায় আসবে, ওটাকে নেক কাজে বানায় ফেলবো। একটা ময়লা এখানে পড়া আছে, কাগজের টুকরা বা কোনো ছিঁড়া পাটির টুকরা, গাছের একটা অংশ, ওটা যখন ধরবো বিসমিল্লাহ করে ধরে ওঠায় ফেলে দিলাম। কেন? এখানে তো আল্লাহর নাম দেব কেন? বুঝে আল্লাহ নামের সাহায্য চাই।
বলে এই ছোট্ট জিনিস সাহায্য লাগবো, মিয়া তুমি যে ধরলা দুইটা আঙ্গুল যে মিলে না যায়, ধরতে না পারো তো কেমনে ফেলাইবা? দুই আঙ্গুল পৃথক থাকলে মিলতে না পারলে ধরতে পারবা? তাহলে এই ধরাটার যোগ্যতা পয়দা করছেন কে? আল্লাহ। হাত মেলানোর ক্ষমতা দিচ্ছেন কে? হাত মেলাইতে পারলা কিন্তু চামড়া এটা ধরে রাখে না, ক্ষমতা নেই, বশ নাই। তো তুমি কি করবা? তো আল্লাহ নামে সাহায্য চাইবা তুমি এই কাজের লেগা। এটা অনেক বড় কাজ। তুই মনে করতেছো যে কিছুই না, এটা কাগজ ফেললাম, কিন্তু ক্ষমতা তোমার না, ক্ষমতা কার? আল্লাহ থেকে বলো বিসমিল্লাহ। ঘরের সকল কাজ যাতে বিসমিল্লাহর সাথে হয়। আগে মা বোনরা শিক্ষিত না হইলেও বিসমিল্লাহর প্রচলন ছিল, সবকিছুর মধ্যেই তারা বিসমিল্লাহ বলতেন। যে চামচ ধরছে বিসমিল্লাহ, ডেক্সি ধরছে বিসমিল্লাহ। এতে কি হইতো? আল্লাহর জিকিরও চলতো, দিল সজাগ থাকতো, দিল জিন্দা থাকতো, আর ওই কাজে বরকত হইতো, ওই কাজে বরকত হইতো। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু। ইসমুল্লাহর একটা অর্থ বরকত, সেজন্য চাইতেছে আল্লাহর নামে বরকত। তাহলে বরকত যে সবসময় চায়, তাকে আল্লাহ বরকত দিবেন না কেন? এই বরকতের চর্চাটাও ঘরে থাকতে হবে নিয়মিত। এই জন্য আমরা পুরুষরা হই, নারীরা হই, যারাই হই, যে কোনো কাজ যেন বিসমিল্লাহ দিয়েই করি। তবে এই ধরনের ক্ষেত্রে না, যেখানে অপমান হবে, যেখানে বেইজ্জতি হবে, এই জায়গায় না। তাহলে লেখা হয়েছে পূর্ণ আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, যা আয়াত লেখা হয়েছে, এর দ্বারা আয়াতের বেইজ্জতি হয়। যুবকরা আগামীতে খেয়াল করবা এই ধরনের কিছু না ঘটে। আল্লাহ তাআলা হিম্মত দেন, তৌফিক দিয়ে দেন। যে লোক সবসময় বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করে, সমস্ত ভালো কাজগুলি করে, মুবাহ কাজগুলি করে, এই লোকটার মুখ থেকে বিসমিল্লাহ চালু হবে, মৃত্যুর সময় সে আল্লাহর নাম দিয়ে দুনিয়াতে যেতে পারবে। আর যে চালু করবে না, মৃত্যুর সময় মুখ দিয়ে আসবে না, মৃত্যুর সময় মুখ দিয়ে আসবে না। আল্লাহ বলা তো সহজ না। আমি আপনি এখন বলতে পারতেছি সহজে, এমনি না। আল্লাহ পাক দয়া করে বলার তৌফিক দিচ্ছেন তাই। কিন্তু একজন অমুসলিম কাফিরকে বলতে কোন বিসমিল্লাহ পারবে না, বলবে না, হাজার বুঝার দুষ্টিমি করতে পারে। বিসমিল্লাহ কইলাম তাই কি হলো, এরকম বলবে। ও আমার মতো বিসমিল্লাহ আল্লাহ নামের আজমত দিয়ে বলবেই না, সে চিৎকারি করবে, বিসমিল্লাহ করলে কি হয়, এরকম কথা বলবে। মুমিন একমাত্র আল্লাহ পাকের বান্দা বান্দি, যাদেরকে আল্লাহ মুহাব্বত করে ভালোবাসেন, এই বিসমিল্লাহর তৌফিক দিয়েছেন, সে বিসমিল্লাহ বলতে পারতেছে। দুনিয়াতে যে বলতে পারতেছে, মৃত্যুর সময় বলতে পারবে, আখিরাতের মুখ দিয়ে বিসমিল্লাহ আসবে। ও ভাই, আমরা এটাই খুব ছোট মনে করতেছি, আসলে তা না। কোন এক মহিলা স্ত্রী বিসমিল্লাহ নিয়মিত বলতো, স্বামীটা একটু ব্যতিক্রম, গাফেল ছিল, বেদিন টাইপের ছিল, আর এই জন্য সে পছন্দ করতো, বিরক্ত হইতো, কি খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ রাখ, আর বেশ দিকের সামনে। তো একদিন একটা যে টাকা দিয়েছে কিছু পরিমাণ, এই টাকাটা রাখো। তো সে রাখছে একটা মাটির পাত্রে। তখন তো আমাদের বর্তমান যুগের মতো কোন রকম বাক্স বক্স আলমারি সিন্দুক ছিল না, রাখছে তো বিসমিল্লাহ বলে রাখছে। পুরুষটা দেখলো কোথায় রাখলো, পরের দিন চাইছে তুই দাও, কিন্তু এর মধ্যে সে তার অজান্তে নিয়ে ফেলে দিয়েছে নদীর মধ্যে। পরের দিন চাইছে বলে সে আনতে গেছে, জানে না বিসমিল্লাহির রহমানির, পাত্রে হাত দিয়েছে, হাতে টাকা এসে গেছে। তো টাকা ফিরে দিয়েছে। বেটা কিরি কোথেকে আনলা? বলে কেন রাখছে যেখানে সেখান থেকে আনছি। কও কি তুমি? বলে হ্যাঁ। তো লোকটা তো সাংঘাতিক আশ্চর্য। আল্লাহ তাকে হেদায়েত দিলেন যে বেইজ্জতি করতে চাইল সেই উল্টা গোলাম হইল, যে বিসমিল্লাহ নামের অপমান করতে চাইল সে উল্টা গোলাম হয়ে গেল। আল্লাহ তাকে হেদায়েত দিলেন, সে তখন থেকে তওবা করলো যে না, আমি ভুল করে ফেলছি।
সে বেইজ্জতি করতে চাইলো, লজ্জিত করতে চাইলো স্ত্রীকে, বারণ করতে চাইলো নাম থেকে, আল্লাহ সাহায্যকারী। আল্লাহ যখন বান্দা বিসমিল্লাহ বলে হাত দিবে, যদি না পায় তিনি নিরাশ হবে, বেইজ্জতি হবে। ফেরেশতা দ্রুত যাও, আগেই তুমি হাত রাখার আগেই জিনিসটা পৌঁছে দাও। নিজাম কার? আল্লাহ তাআলা। নিজাম কার? মুক্তাগাছা থেকে এক লোক ফোন দিয়েছে আমারে বেশ কয়েক বছর আগে, রাত 10:30 বাজে, খুব বৃষ্টি, হুজুর দাদির খুব পেটে ব্যথা, বৃষ্টিও খুব, রাস্তাঘাটও ঠিক না, দাদির এখন কি করি, হাসপাতালে নেওয়া সম্ভব না। আমার দিলে আসলে এক কাম করো, তুমি আল্লাহর নাম নাও, পানির মধ্যে 3 বার সূরা ফাতিহা। মুরব্বী কোন দিকে থাকা বাইজান গাতালে বইরেছেন কে? সূরা ফাতিহা 3 বার পুরো ফু দাও, আল্লাহর নাম, ইয়া সালামু, আল্লাহর নাম, এটা তুমি পড়ো 121 বার পুরো ফু দাও, ইয়া সালাম। এরকম ভাবে তুমি সালামুন কাওলাম মির রাব্বির রহিম, কোরআনে পাকের আয়াত, এখানেও আল্লাহর নাম আছে সালাম, এটা বলে ফু দাও 121 বার, পানিটা খাওয়ায় দাও, আল্লাহর রহমত হবে। সেইটা ব্যবহার করছে, আধা ঘন্টা পর আবার ফোন দিছে, হুজুর আল্লাহর ভালো হয়ে গেছে। বলে কেমনে কি হইলো? পানি পরে খাওয়াইছি, পরে বমি করছে, বমির মধ্যে 5টা কৃমি বের হয়ে গেছে, কৃমির চাপে পেটে ব্যথা হচ্ছিল, কৃমি থাকতে পারে নাই। কেন? আল্লাহ পাকের নাম নিয়ে পানি পরে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের যেমন মহান বড়, আল্লাহ পাকের নাম ওই রকম বড়। কৃমি দেখলো যে আমি তো সহ্য পারব না এটা করতে, আল্লাহ নাম এসে গেছে, সে ভাগছে। আল্লাহর নামে কৃমি দূর হবে না কেন? জাহান্নামে যেখানে বন্ধ হয়ে যায় সেখানে দূর হবে না কেন? আল্লাহু আকবার। জাহান্নাম শাস্তির জায়গা, কারাগার, যেখানে মানুষকে আল্লাহ পাকের নাফরমানি করার কারণে শাস্তি দেওয়া হবে, কারাগারে বন্দী করা হবে। এমন সব শাস্তি যা মানুষ কল্পনাও করতে পারত না। বিগত জালেম সরকারের আমলে গুম করে রাখা হতো এমন সব জায়গা, আয়নাগর, নিচতলায়, উপরতলায়, সব তথ্য বের হয়ে আসতেছে। আমাদের কল্পনায় যেগুলি আসে না সেগুলি ওখানে ছিল। এতভাবে মানুষের কষ্ট দিছে। জালেম যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহর শক্তি তার চেয়ে বড় না কম? তাহলে এত বছর করেন নাই কেন? বলে আল্লাহ জালেমের একটা সুযোগ দেন, পরিমাণ থাকে, দেখি ও কি করে। একটা বিশেষ মুহূর্ত পর্যন্ত সময় দিয়ে থাকেন, সময়টা পার হয়ে গেলে ঠিকই আল্লাহ তাকে ধরেন। এত লম্বা সময় দেন, সে ইচ্ছা করলে ভালো হইতে পারে, তওবা করতে পারে, জিন্দেগি বদলাইতে পারে, কিন্তু তা সে করেই নেই। শুধু অহংকারী করছে আর বড়ত্বই প্রকাশ করছে, এই করব সেই করব, দমন কইরা মাইরা পিটা। কিন্তু আল্লাহ পাকের নিজাম তো এটা না। আল্লাহ নিজে ইনসাফগার, আল্লাহ আদিল, জালেমকে পছন্দ করেন না। আল্লাহ জালেম না, নিজেও জুলুম করেন না, জুলুমকেও পছন্দ করেন না। এই জন্য একটা সময় পার করেন, তারপরে আল্লাহ তাআলা চরম বেইজ্জতি করেন। ওটা আল্লাহ তাআলার নিজাম। ফিরআউনকে 400 বছর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 400 বছর পর্যন্ত সে গাফলতের মধ্যে কাটাইছে, জুলুম ঠিকই করছে, আল্লাহকে ভুলে গেছে। মৃত্যুর সময় চিন্তা করলে উপায় তো আর নাই, আল্লাহর নামটা নেই। যে আমানতু বিমা আমানত বিহি বানু ইসরাঈল, যে রবের ঈমান আনছে বনি ইসরাঈলরা, আমি তার ঈমান বলতে চাইছে। আল্লাহ তার কাজে এত নারাজ ছিলেন, তার মুখে আর আল্লাহর নাম নিতেই দেন নাই, আমানত বলতেই দেন নাই। বরং ফেরেশতাকে হুকুম করেছেন মাটি দিয়ে মুখ ভরে দাও, কইবার না পারে। ফেরেশতা জিবরাইল আল্লাহর হুকুমে সমুদ্রের মাটি দিয়ে মুখটা ভরে দিয়েছে, ওইভাবেই বলতে আর পারলো না। জালেমের মুখে আল্লাহর নামটাও আল্লাহ পছন্দ করেন না। কাজে আমি যে জুলুম করি নিজের প্রতি বা অন্যের প্রতি, জালেম হই,
আমি যেন সাবধান হয়ে সতর্ক হয়ে কি করতেছি। আজ দুনিয়াতে জুলুম করার পরেও তো আল্লাহর নাম বলা যাইতেছে, এটা আল্লাহর দয়া, সুযোগ দিচ্ছেন, যেটা এখনো সুযোগ দিতেছি, তুই দেখ ভালো হস কিনা। ভালো হয়তো ভালো, কিসমত ভালো, ভালো না হয়তো কিসমত খারাপ। যার কবল সে খাবে। কার ক্ষতি কে করে? যার ক্ষতি সেই করে। কার ক্ষতি কে করে? যার ক্ষতি সেই করে। আমি জুলুম করি আমার প্রতি, গুনাহের মাধ্যমে, নালায়েকের মাধ্যমে আমার ক্ষতি আমি করতেছি। আমি জুলুম করি আরেক ভাইয়ের প্রতি, আল্লাহ মাখলুকের প্রতি, আল্লাহ নারাজ হন, ক্ষতিকার করি, আমার দায়িত্ব আমি করি। আমি এক ভাইয়ের প্রতি জুলুম করলে আল্লাহ কি আমাকে আদর করবেন? নিশ্চয় তা করবেন না, যেহেতু আল্লাহ জুলুম পছন্দ করেন না, আল্লাহ জালেম না। এই জন্য আল্লাহ তাআলা আমাকে ধরবেন। আজকে আমরা অবলের প্রতি, দুর্বলের প্রতি জুলুম বেশি করি। সবলের সামনে গিয়ে সাহস পাই না, চুপ থাকি, বরং সবলের সামনে গিয়েও দুর্বলকে জাতি তারে চাপ দেয়। এটা একটা মারাত্মক অপরাধ আমাদের মধ্যে সামাজিক ভাবে। দাইন দরবারে গেলে দেখা যায় এক পক্ষে বড় প্রভাবশালী, আরেক পক্ষ দুর্বল। প্রভাবশালীর বিরুদ্ধে কথা না বললে ও দুর্বলটারে চাবি, প্রভাবশালী জিতে দেয়। রিক্সাওয়ালা প্যাসেঞ্জার ঝগড়া লাগছে, রিক্সাওয়ালা দোষী উল্টা গিয়া, হ্যাঁ যা দুষ্টমি করিস, যা চিনস তুই রে, উল্টা রিক্সাওয়ালা জুলুম করি। স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, স্ত্রী দুর্বল পক্ষ হেরে জাতি, হেরে দোষ দিয়ে দেই, হেরে পুরা কবলা বানায় দিই। এমনি নামাজ পড়ি, বড় আবেদ মানুষ, বড় পরিচয়, হাজি গাজি সবকিছু, কিন্তু এই জায়গাতে গেলে জালেমের পক্ষ নেই, মাজলুমের পক্ষ নেই না। আমি যে মারাত্মক জালেম এই পক্ষ নেওয়ার কারণে আমার খবর থাকতেছে না। এই বড় জালেম, আমি তো জালেমের পক্ষ নিলাম। গুনাহকে পছন্দ করলে গুনাহ হয়, জুলুমকে পছন্দ করলে জুলুম হয়, জালেমের পক্ষ নিলে জালেম হয়। অনেক লোক বিগত সরকার, জালেম সরকারের সময় অন্যান্য দলে থাকলেও তাদের পক্ষ নিয়ে চলছে কোন একটা স্বার্থে, তাহলে সে জালেমের পক্ষ নিয়ে চলছে, সে বড় গুনাহগার। আমরা এরকম করে থাকি, এইভাবে গুনাহ করতেছি, মনে করতেছি খুব ভালো আছি, স্বপ্ন দেখতেছি বেহেশতের, স্বপ্ন জান্নাতের, বিরাট কিছু পাওয়ার, অনেক আশা ভরসা। কিন্তু হাকিকত হইল এই, আমি যে জালেম, আমার নিজের খবর নাই। আর জালেম কখনো কামিয়াব হইতে পারে না। সে বিসমিল্লাহ বলুক, আল্লাহু আকবার বলুক, উমরা করুক, হজ করুক, জালেম যে হবে সে কামিয়াব না, সফল হয় না, সবসময় ব্যর্থ হয়। আল্লাহ তাআলা জানাই দিয়েছে জালেম কখনো কামিয়াব হয় না। জালেম তো জালেমই। আমি যদি জালেম হই, আচরণে জালেমের পক্ষ নেই, সেই ক্ষেত্রে আমার অবস্থা তাই হবে। আমি আল্লাহ পাকের আযাব থেকে বাঁচতে পারবো না, হয়তো আল্লাহ দেরি দিবেন। আমি মনে করি যে আসমান ভাঙ্গে বললো, জমিন ফাইটা ধসে গেলাম, গাছ ভাঙ্গে মাথায় বললো, এটা শাস্তি। কিন্তু আসল শাস্তি এটা না। আসল শাস্তি আমার শুরু হয়ে গেছে মানে আগেই, যে আমি এত বড় রহমান, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন। প্রত্যেক মানুষের যা মুখে সহজ ছিল, যেটা মানুষ উচ্চারণ করতো, আর এই বিসমিল্লাহির রহমানি, এই রহমানের নাম থেকে বঞ্চিত। আমি যে জুলুমের পক্ষ নিলাম, আমি যে দুর্বলের প্রতি রহম করলাম না, এই দিল তার প্রতি গেল না, দিল বদলায় গেল, এটা বড় শাস্তি আমার। আমি যে গুনাহের প্রতি আকৃষ্ট হইলাম, ধাবিত হইলাম, জুলমের প্রতি ধাবিত হয়ে গেলাম, জালের পক্ষ সমর্থন করলাম, তা আমার দিলের ভিতরে রহমত থাকলো না, আমি রাহিম ও করিম না, কাজে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হইলাম। এটা আমার একটা বড় শাস্তি। আমি হয়তো বুঝি না শাস্তি। দিন যাইতেছে, দিল শক্ত হইতেছে, দিন যাইতেছে, আল্লাহ পাকের হুকুমের প্রতি ঘৃণা বাড়তেছে, অনীহা বাড়তেছে, আগ্রহ বাড়তেছে না, দিন যাইতেছে, আল্লাহ কাছে কান্নাকাটি করতে পারতেছি না, হাত উঠে বলি যে আল্লাহ মাফ করে দেন, কিন্তু চোখে একটু পানিও আসে না, দিল এখানে হাজিরও থাকে না, দিল অন্যমুখে থাকে। বাহ্যিক রশ্মি একটা রসম পালন করি, রশ্মি আমল করি, সবার লোকে মিলে হাত উঠাই, রব্বানা জালামনা এবং সব পড়তেছে,
হয়তো আমিন আমিন বলতেছি, আমার ওই মুহূর্তে চিন্তা চেতনা আল্লাহমুখী না, ওই মুহূর্তে আমি নিজেকে অপরাধী মনে করি না, ওই মুহূর্তে আল্লাহর কাছে নত হইতেছি না। ওই মুহূর্তে দিল থেকে তো বলি না যে আল্লাহ আমি বুঝা না বুঝা যত অন্যায় করি সবগুলি আমাকে মনে করাইয়া দাও, দিলে আঘাত লাগাইয়া দাও, আমার ইসলাহ করে দাও। এরকম ফিক্র তো আমি করি না। ইমাম সাহেব যা বলে তার লগে আমি কইতেছি, মনে করলাম সবকিছু হয়ে গেল। অথবা এখান থেকে বেরোয় গন্ডগোল, মসজিদ থেকে বেরোয় জালেমের পক্ষে, জুলমের পক্ষে, জুলমের কথা বলতেছি। কেন করতেছি? আসলে আমার দিলের ভিতরে মহর লেগে গেছে, দিল শক্ত হয়ে গেছে, রহমানের এই রহমত থেকে বঞ্চিত হয়ে যাইতেছি। এই জন্য এই উল্টা আসর হইতেছে। ও ভাই, বিসমিল্লাহ এত সহজ করছেন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য, পাক না পাক সবার জন্য, নারী পুরুষ সবার জন্য এই বিসমিল্লাহ। কেন? বলে বান্দা তো আল্লাহর আশিক, আল্লাহর প্রেমে পাগল পারা, আল্লাহর মুহাব্বতে পাগল পারা থাকবে। এই জন্য সে আল্লাহর নাম নিতেই থাকবে। কারণ যে আশিক হয় তার দিলের ভিতরে ওই মাশউকের প্রতি আকর্ষণ থাকে, মাহবুবের প্রতি আকর্ষণ থাকে, তার কথা বলতে মনে চায়, তার নাম বারবার বলতে মনে চায়। এই জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, সহজ নাম দিয়েছেন, যা বল তুই বল। এরপরে যদি বুঝে না আসে, বঞ্চিত হই, তাহলে আমার মতো পুরা কাপাইলে কে হবে? ভাইরা আমার, খুব খেয়াল করি এইটা কেন এরকম হইতেছে। আমাদের একটা রোগ আছে, যে রোগটার নাম গাফলাত। একটা রোগ, কয়েকটা রোগ আছে যেগুলি গাইন দিয়া গাফলাত একটা রোগ। শব্দটা গাইন দিয়ে শুরু, গাফলাত। গাফলাত মানে ভুলে যাওয়া, মনে না রাখা। আমি আল্লাহকে ভুলে গেছি, মনে নাই, এটা গাফলাত। আমি আল্লাহর হুকুম ভুলে গেছি, মনে নাই, তো গাফলাত। বাচ্চা আমাকে চাইছে একটা প্রয়োজনীয় জিনিস, ভুলে গেছি, গাফলাত। স্ত্রী চাইছে সংসারের প্রয়োজনীয় জিনিস, ভুলে গেছি, গাফলাত। আমার দিলে গাফলাত থাকলে দুনিয়ার অশান্তি, আখিরাতেও অশান্তি। দুনিয়া অশান্তি, একদিন ছাড়া 5 দিন চলে গেল, প্রয়োজনটা পুরা হলো না, দিলাম না, করলাম না, তো যিনি বলছে যে হকদার, সে তো নারাজ হবে, তার দিল বিষাক্ত হবে, তিতা হইতে থাকবে, সে ভালোবাসবে না, ঘৃণা করবে। মানুষ না এটা। ছেলেটাও বাবার প্রতি অসন্তুষ্ট হবে, সে শ্রদ্ধা রাখবে না। মেয়েটাও এরকম হবে, দিল বিষয়া যাবে। তো আপনজন যদি বিষয়া যায়, কিসের কারণে? গাফলতের কারণে। উপরস্থ একই অবস্থা হবে, তুমি কাজ ঠিক মতো করলে না, জিলেমি করলা, গাফলত, এইটা করলে ভুলে গেছি, গুরুত্ব নেই। উপরস্থ তোর নারাজ থাকবে। ও ভাই, তুমি যদি গাফলত করো আল্লাহর নামের ক্ষেত্রে, হুকুম পালন করার ক্ষেত্রে, যেমন এগুলিতে গাফলত করলে অশান্তি সংসারে হয়, ঠিক তোমার গাফলতের কারণে তোমার জীবনে অশান্তি হবে। আল্লাহ তাআলা তোর প্রতি নারাজ থাকবেন যে বান্দা ও গাফলতের মধ্যে আছে। আল্লাহর কাছে অপছন্দের জিনিস যেগুলি, আল্লাহ যেগুলি ভালোবাসেন না, তার মধ্যে অন্যতম একটা গাফলত। এই জন্যই আল্লাহ তাআলা নবী আকদাসকে বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, হে নবী, গাফিলিনদের অন্তর্ভুক্ত আপনি হইতে যায় না। নবী তো আল্লাহকে সবসময় মনে করছেন, গাফলতের মধ্যে কখনো ছিলেন না। তারপরে বলা হয়েছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীর মাধ্যমে উম্মতকে আল্লাহ তাআলা তালিম দিচ্ছেন, উম্মত তোমার কর্তব্য হইল তুমি সবসময় সজাগ থাকো, গাফিল থাইকো না, আত্মবলা হয়ে থাইকো না। তোমার কখন কোন কাজটা কিভাবে করতে হবে, করণীয়, তুমি সেটাই করো। যখন তোমার মেহমানদারি দরকার মেহমানদারি করো, যখন তোমার আজান দরকার আজান দিয়ে দাও, খেতে কাজ করা দরকার কাজ করো, যখন তোর চোখের হেফাজত দরকার চোখের হেফাজত করো, গীবত থেকে বাঁচার দরকার গীবত থেকে বাঁচো। সময় মতো কাজ তুমি করো, সময় মতো কাজ যে করে সে গাফিল না, সে গাফলতের মধ্যে থাকে না। সময় মতো কাজ যদি না করতো সে গাফিল। একজন মানুষ বাথরুমে গেছে, ওই সময় দোয়া পড়ে নাই, এমনি চলে গেছে ভুলে, আইসা উজুকে নামাজ পড়ার পর চিন্তা করলো, আচ্ছা তাহলে আন পড়ে লই, এটা কি পড়া হইল? গাফলত হইল। রোজা রাখি নাই, সকালবেলা মনে করলো রোজা তো রাখি নাই,
সে সাথে খেয়ে রাখতে হয়, আমি সকাল 10টার সময় খেয়ে রাখি, রোজা হবে? কেন গফলত। ওই সময় খাইতে হবে তোমার, যখন খাওয়ার কথা ছিল। নিয়তটা ওই সময় করতে হবে যখন নিয়তের কথা ছিল। তুমি হজ করতেছো না, টাকা পয়সা আছে, আল্লাহ দিছেন যথেষ্ট পরিমাণে, করি আস্তে আস্তে করি। অর্থাৎ যখন টাকা হইলো তখনই হজ ফরজ হইল। বাহানা কি করলা, মেয়েটা বিয়ে বাকি, বিয়ে দিয়ে পরে যাবো নি, গাফলত, সময় মতো গেল না। ইতিমধ্যেই টাকা পয়সা খরচ হয়ে গেছে, জমি জমা কিনছো, অন্য কোনো কাজকর্ম করছো, পয়সা তো বড় ঠিকই, আরে টাকা তো শেষ হয়ে গেছে, এখন টাকা নেই, এখন হজ করো, এখন তো পাই না, টাকা শেষ হয়ে গেছে। গাফলত করার কারণে কি হলো, আল্লাহর হুকুম আদায় হইল না, উল্টা তোমার উপকরণ শেষ, যাইতে পারতেছো না। এখন তুমি যদি না করো, ব্যবস্থা না করো, তো তুমি তো আর মাপ পাইবে না, রেহাই তো হবে না, তোমার তো এটা হবেই, বিপদে পড়বাই। যত সময় বয়স ছিল বাচ্চা বিয়ে করার জন্য, তুমি বিয়ে দাও নাই, ছেলেকে বিয়ে করাও নাই, ছেলে অপকর্ম করছে, খারাপ জায়গায় গেছে, স্বাস্থ্য নষ্ট করছে, পরে তুমি বিয়ে করাইছো অনেক পরে, এখন সে সংসার টিকতে পারে না, স্ত্রী রাখার ক্ষমতা হারায় ফেলছে তোমার গাফলতে। ও গাফলত করছে, তুই বাবা গাফলত করছো, ও সন্তান গাফলত করছে, অন্যায় কাজ করছে, তোর গাফলতে সংসার নষ্ট হয়ে গেল, ভবিষ্যৎ ধ্বংস। আল্লাহ তাআলার দরবারে পছন্দ কে বলে কোরআনে পাক, ইন্না খায়রা মান ইসতাআজাতাল কাবিয়্যুল আমিন। যে ব্যক্তি শক্তিশালী আমানতদার, এই শক্তিশালী আমানতদার দুইটা গুণ যার মধ্যে আছে, সেই লোকটা যেমন উত্তম শ্রমিক হয়, ঠিক যে শক্তিশালী আমানতদার ব্যক্তি যে হয়, সে আল্লাহ পাকের উত্তম বান্দা হয়। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল মুমিনুল কবি খায়রুম মিনাল মুমিনিল যায়ীফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে অনেক ভালো। আজকে যারা অন্যায় করে গাফলতের মধ্যে থাকে, গুনাহে জড়ায় পড়ে, যৌবন নষ্ট করে বিভিন্ন কায়দায় হারাম কাজে লিপ্ত হয়, তাদের স্বাস্থ্য শরীর নষ্ট হয়, ক্ষমতা কম হয়ে যায়, লোপ পাওয়া যায়, বাল বাচ্চা দুর্বল হয়, কমজোর হয়। তাহলে তুমি ভবিষ্যতে মুমিনের বংশধর কমজোর করতেছো, তুমি একটা ক্ষতি করতেছো না, কতগুলি ক্ষতি করতেছো। যে নারী অপকর্ম করে জীবন নষ্ট করতেছে, তার ভবিষ্যৎ বংশধর এরকমই হবে। পুরুষ, বিশেষ করে যে পুরুষটা যৌবন নষ্ট করতেছে হারাম কাজের মধ্যে, ভবিষ্যৎ বংশধর এমনই হবে, নিজেও রোগা, বাচ্চা কাচ্চাও রোগা হবে, দিন বদিন নিচের দিকে যেতে থাকবে। তাহলে তুমি আল্লাহর পছন্দের পাত্র থাকতে পারতেছো না, খায়রের শব্দ তোমার প্রয়োগ হচ্ছে না। তোমার তো কবি থাকা দরকার ছিল, শক্তিশালী থাকা দরকার ছিল। ইমানের মধ্যে যেমন বলিষ্ঠ, ঠিক শক্তির মধ্যে বলিষ্ঠ থাকা দরকার, তবেই তুমি তো নফসের সাথে মোকাবেলা করে পারবা, কাফেরের সাথে মোকাবেলা করে পারবা। ইমান দুর্বল, গায়ে শক্তি আছে, পারবা না। ইমান শক্তিশালী, গায়ে দুর্বল, তাও তুমি পারবা না। আল মুমিনুল কবি শব্দ আছে, আর রাজুল কবি নাই। ইমানও থাকবে মজবুত, গায়েও থাকবে শক্তি। তুমি অপকর্ম কইরা শক্তিহীনতার মধ্যে গেছো, তাহলে তুমি কত দিক থেকে ক্ষতির মধ্যে বললা। তুমি যে গাফলতের মধ্যে আসো, এই জন্যই তোমার দ্বারা অপকর্মটা ঘটছে। গাফলতে না থাকতাম, অপকর্ম করতো না, পরবর্তী বংশধর ঠিকঠাক থাকতো, কিন্তু তুমি সবটাই শেষ করলা। এখানে গার্জেনের যেমন গাফলত আছে, ঠিক ওই ছেলে মেয়েরও গাফলত আছে। গার্জেনের গাফলতটাই বড় দায়ী, সে ছেলেকে উচ্ছৃঙ্খল কেন বানাইলো। কত পুঁজিবাদের চিন্তা। মুমিন তোমার তো চিন্তা হবে আল্লাহর উপরে, আল্লাহ জাতের উপরে ইয়াকিন থাকবে। আমি ছেলেকে বিয়ে দিব, বাহ্যিক ইনকাম নেই, অসুবিধা নেই, খাওয়ানোর মালিক আল্লাহ তাআলা, ফয়সালা তিনি করবেন। আল্লাহ কি বলছেন, এই ফটো করবা না, ফটো না। وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। ও মুমিন পুরুষ নারী শুনো, তোমার কাজ কি, তোমাদের মধ্যে যে অবিবাহিত তাকে বিয়ে দিয়ে দাও, তো নেককার যে বিয়ে দিয়ে দাও, এমনকি তোমাদের অধীনস্থ গোলাম বান্দে যারা নেককার তাদেরকে বিয়ে দিয়ে দাও। মনে করো না তারা এখন অসচ্ছল, টাকা নাই, নিজ পায়ে দাঁড়াইতে পারে নাই, কেমনে বিয়ে দেই না। এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তারা যদি ফকির থাকে
অসহায় থাকে, অসচ্ছল থাকে, আল্লাহ দয়া করে তাদেরকে ধনী বানায় দিবেন। আল্লাহ পাকের ওয়াদা। মুমিন তুমি কোথায় আছো? তোমার জিন্দেগি কোথায়? আল্লাহ যেখানে বলছেন যে আমি দিয়ে দিব, কোন প্রধানমন্ত্রী যদি ওয়াদা করে তোর ছেলেকে বিয়ে করা, তো টাকা নাই, আমি 50 লাখ টাকা দিয়ে দিব, তোর সাহস হয় কিনা? সাহস হয় কেন? তার কথা খুব বিশ্বাস করি, শ্রদ্ধা করি। না, প্রধানমন্ত্রী কইছে, প্রধানমন্ত্রী দেওয়ার মালিক আছে তার কাছে কিছু? দেওয়ার মালিক কে? আল্লাহর হাতে। প্রধানমন্ত্রী আজ কইছে, কালকে নাও থাকতে পারে, দিব কেমনে? কাল ক্ষমতায় ছিল কিন্তু তার সংগতি নাই, রাষ্ট্রীয় টাকা পয়সা নাই, দিব কেমনে? আল্লাহ যদি কয়ে দিব, আল্লাহ কি ফকির হয়ে যাবে? কোনো সময় দিতে পারবো না। তুমি কিসের মুমিন হইলা এই চিন্তা তোমার হয় না? যেখানে আল্লাহর ওয়াদা আছে, এই কোন ফকরা আয়ুগনিহুমুল্লাহু মিন ফাদলি, তার ফকির থাকলে আল্লাহ দয়া করে ধনী বানাই দিবেন। তুমি কেন করতেছো না? কত গাফলত তোমার আল্লাহর হুকুমের প্রতি, আল্লাহর জাতের প্রতি, যার জন্য তুমি এই বিপদ করতেছো। বাচ্চা থেকে নষ্ট হইতেছে, ছেলেমেয়ে বেলান হইতেছে, গুনাহে জড়ায় করতেছে, ইজ্জত সম্মান খাইতেছে, তুমি এতে কিছুই মনে করতেছো না। তুমি একটা ফেরাউন হয়ে বসে রয়েছো, বাপ আমি যখন চাই তখন করবো, 2-4 বছর পরে আমার মন মতো করবো। তুমি এতে ভালো করতেছো না, সমাজকে কলুষিত করতেছো। ওই ছেলেটাকে জাহান্নামী বানাইতেছো, যে তার ইজ্জতের হেফাজত করতেছে না, আখলাক নষ্ট করতেছে, সে তো জাহান্নামে যাবে। আল্লাহ পাকের তো ওয়াদা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত যে করে, শুধু হালাল জায়গায় ব্যবহার করে, এছাড়া অন্য কোথাও ব্যবহার করে না, বলে এদের জন্য জান্নাত। কিন্তু ফামান ইবতাগা ওয়ারা আযালি, যে এটা ছাড়া ভিন্ন কোনো পন্থা অবলম্বন করে, ফাউলাইকা হুমুল আদুন, তারাই তো সীমা লঙ্ঘন করে জাহান্নামে। তুই মুমিন বিশ্বাস করলা না, ইয়াকিন করতে পারলা না, গাফলতের মধ্যে থাকলা, তুমি আল্লাহর ওয়াদাটাকে বিশ্বাস করো। দেখো আল্লাহ দেয় কেমনে। বিশ্বাস যদি করতা, তুমি বলো কোথায় দিব, আসবাব তো নাই, বলে আল্লাহ, আল্লাহ নিজেই আসবাব, আল্লাহ নিজেই তো আসবাব। কি আল্লাহ কি পারেন না অল্প আয় বেশি দিতে? আয় অল্প আছে, প্রয়োজন পুরো করতে আল্লাহ পারেন না? হরমনা গোলাম আলী একজন বুজুর্গ ছিলেন। এর কাছে এক লোক বায়াত ছিল, প্রথমে বেলায়েত ছিল। এই লোকটা বায়াত হওয়ার পরে আস্তে আস্তে মসনুন জিন্দিগি বানাইছে, জিন্দিগি বদলায় ফেলছে। নেক আমল করে বিয়ে করছে একটা ভালো মানুষ স্ত্রী, সেও মোটামুটি সবর আছে, ধৈর্য আছে। এখন সংসার চলতেছে, কাজকর্ম করে হালাল তরিকার চেষ্টা করে, অল্প উপার্জন হয়, কোন রকম খেয়া চলতেছে, কিন্তু ঋণ বাড়তেছে, কষ্ট হইতেছে। একদিন বলতেছে, হযরত আমার তো এই অবস্থা। আচ্ছা ঠিক আছে। তো হযরত কি করলেন, একটা কিছু গম একটা বস্তা ভরে এক বস্তা গম দিলেন, যে যাও তুমি এটা রাখো, ঘরে হেফাজত করবা, তুমি সম্পূর্ণ খুলে ফেলবা না, একসাথে খুলে খুলে বিসমিল্লাহকে বের করবা আর খাইবা, চল থাকবে। তো রাখছে এক জায়গাতে, উঁচু এক জায়গাতে রাখছে, নিচে মুখ খুলে খুলে প্রতিদিন প্রয়োজন মতো বের করে ওইটাকে আবার আটা বানায় খায়, ব্যবহার করে চলতেছে চলতেছে। একাধারে 40 বছর চলছে, 40 বছর চলছে, খতম হয় নাই। অবস্থা তো একটাই, ওখানে দিছেন কে? ওই লোকের সংসারে অভাব অনটন ছিল, তো সেটা পড়া করুন কে? তার যদি রুটি ব্যবস্থা থাকে, খানা তরি তরকারি তো অল্প বসে দিয়ে হয়ে যায়। তাহলে এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যে তারা গরিব হয় তো আল্লাহ ধনী বানাই দিবেন, সেটাও মিন ফাদলিহি, আল্লাহর দয়ায় হবে। তুমি আল্লাহর দয়া চাও, তুমি বিশ্বাস উল্টায় ফেলছো, কাফেরের কথা শুনতেছো, শয়তানের কথা শুনতেছো। শয়তান কি বলে, ইয়াদুকুমুল ফাকরা, কই নারী অভাবে পড়বি, এমনি না খায় মরজ, ও কি করে খায়, বউ খাওয়াবে কেরা? তুমি বলতেছো আমি পোলারে বাদ দিব কেমনে, বউরে বাদ দিব কেমনে? আরে বউর বাদ দেওয়ার জিম্মাদারি তোমার, আল্লাহ তো বলে দিচ্ছেন। তাহলে আমি কিরকম মুমিন হইলাম? কি জিন্দিগি আমার, আল্লাহর নামের প্রতিও আস্থা নাই, আল্লাহর ওয়াদার প্রতিও আস্থা নাই। গাফলত কি পরিমাণ তা চিন্তা করা যায়। ওই যে ভাই ঘুমাইতেছে, মনে হয় সব হাসিল হয়ে গেছে, তার লাগবে না,
নিজাম তো আল্লাহর হাতে। যে মুমিন এভাবে চলে তার সমস্যা হয় না, জরুরত আল্লাহ পরে, যেহেতু আল্লাহর ওয়াদা করা আছে, হাদিসে পাকে ওয়াদা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন, তিন ব্যক্তি এমন যাদের সাহায্য করা আল্লাহর হক। হাক্কুন আলাল্লাহি আউনুহুম, আল্লাহ যাদের সাহায্য করবেনি, এটা আল্লাহ নিজের হক করে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ কি ওয়াদা মিস হয়? আল্লাহ হক করে দিলে সেটাও বাদ যাবে? আল্লাহ কি দেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হইতে পারে? আল্লাহকে দেশে পড়ান লাগবো? আল্লাহ যা বলবেন তাই হবে। হাক্কুন আলাল্লাহি আউনুহুম, আল্লাহর হক এটা। তিন ব্যক্তিকে, আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই লোক যে বিবাহ করতেছে, যে ঈমান রক্ষার স্বার্থে, আখলাক রক্ষার স্বার্থে, গুনাহ থেকে বাঁচার জন্য এই নিয়ত তার আছে, শ্বশুরবাড়ি থেকে পাওয়ার আশায় না, বিবির সম্পদ দখল করার নিয়ত না। ইউরিদুল আফাফা, গুনাহ থেকে বাঁচার চিন্তা তার আছে, এই জন্য বিবাহ করতেছে। তার বাহ্যিক কিছু না থাকলেও আল্লাহর হক হইল তাকে সাহায্য করা। যে বিশ্বাস করে না সে বেঈমান কাফের। যার দুর্বলতা কি জানি, আল্লাহ কইছে তাই কি হয়ে যাবো নাকি? ঈমান তোমার নাই, তুমি কাফের হয়ে মরবা। তুমি ইয়াকিন করো শতভাগ, তুমি আল্লাহকে বলো, আল্লাহ তোমার নবী বলে গেছেন, এটা তো ওয়াদা, তুমি হক করে নিয়েছো, দাও না কেন আমারে? দেখো আল্লাহ তোমার কেমনে দেয়, জরুরত কেমনে পুরা করে। তুমি আস্থা কেন হারাও আল্লাহর প্রতি? মনে রেখো, আল্লাহর বান্দা মুমিন যদি তুমি হও, গাফলত যদি দূর করে ফেলো, তোমার এই হাত যেখানে সেখানে যাবে না, আল্লাহর রহমতের পকেটে যাবে। বাচ্চা যেমন বাবার পকেট থেকে নিয়ে খাবে, তুমি আল্লাহর রহমতের পকেট থেকে নিয়ে খাইবা। হাত পাতলেই তোমার কাছে আসতেছে। দিবেন কে? আল্লাহ দিবেন। ইয়াকিন তো বানাও, গাফলত তো দূর করো। কাজে বিবাহ করবে, নিয়ত তার সহিহ, পবিত্রতা অর্জন করতেছে গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে, আল্লাহ সাহায্য করবেনই। ওয়াল মাত মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, গোলামের জিন্দেগি আগের যুগে ছিল। কেউ কারো গোলাম মালিকের চুক্তি করছে, মালিকের সঙ্গে আমার ছেড়ে দেন, আমি আপনাকে বিনিময়ে এত টাকা দিব। মালিক 10,000 দিরহাম দিবি, তুই মুক্তি পাবি। তার টাকা তো একটাও নাই, সে তো গোলামই ছিল। এখন যে কাজকর্ম শুরু করতেছে, যার নিয়ত সহি, মালিকের ফাঁকিরা দিয়া চুক্তি অনুযায়ী টাকাটা পরিপূর্ণ আদায় করবে, আল্লাহ পাক তার সাহায্য করবেনি। সে বাপ পেয়ে যাবে, খুব দ্রুতই ব্যবস্থা হবে। করবেন কে? আল্লাহ তাআলা করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ হক করে নিয়েছেন, নিজে বলে লাজিম করে নিয়েছেন। আল্লাহ নিজের উপর লাজিম করলে এটা কি পাল্টায় যায়? পরিবর্তন হয়? কেউ কি ছড়াইতে পারে, ধমক দিতে পারে আল্লাহরে? চোখরাঙ্গানি দিতে পারে? 3 নম্বর, ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। জিন্দেগি এমন চালাইতেছে যেখানে প্রতিটা বাতিলের মোকাবেলা করে যাচ্ছে, নাহি আল মুনকার করতেছে। অস্ত্রের মাঠ তৈরি হয় নাই, বাস্তবে ময়দানে গিয়ে অস্ত্র ধরন লাগতেছে না, কিন্তু তার জিন্দগিটাই এরকম, তার নিয়তটা এরকম যে আমি হক কিনে থাকবো, বাতিলের সঙ্গে মোকাবেলা করে চলবো। কাজে সে গুনাহ করে না, গুনাহ কাছে মাথা নত করে না, বাতিল পক্ষ যায় না, পক্ষ সমর্থনও করে না, বাতিল গ্রহণও করে না। এই যে দেশে চলছে ধর্ম নিরপেক্ষতা, কতদিন গেল রাষ্ট্রীয় ভাবে? ঈমান না কুফর? এই যে কুফর, তুমি মুমিন হও, ঈমান হলো ইসলাম আমার একমাত্র দিন, আমি এটার পক্ষেই থাকবো, এছাড়া অন্য সব বাতিল কোনো পক্ষ এমন নাই। কার পক্ষে? ইসলামের পক্ষে। যে একটা ব্যাখ্যা শয়তানরা দেয়, কোন ধর্মের পক্ষে না, যার যার ধর্ম তার কাছে, এটা কুফরি কথা। হজ করলাম, উমরা করলাম, এই করলাম সেই করলাম, কিন্তু ওইটার পক্ষে সমর্থন করছি, পক্ষে কথা কইছি, ভোট দিছি, তাহলে বেঈমানের পক্ষে সমর্থন করছি, মরলে বেঈমানে মরতেই, সোজা কথা। আবার কেউ এরকম সকল ক্ষমতার উৎস জনগণ, উৎসকেরা আল্লাহ তাআলা, এটার পক্ষে কথা বলি, মিছিল মিটিং করি,
এটাকে সমর্থন করি, আরেক কুফর সমর্থন করতেছি। ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, সার্বভৌমের মালিক আল্লাহ তাআলা। এই জমিন কার, আসমান কার, চলবে কার হুকুম? আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম চালার নাম হলো খেলাফত ব্যবস্থা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যখন বলছেন ফেরেশতাদেরকে, এইটার নাম হলো কি? খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থা ভালো লাগে না, পছন্দ হয় না, এটা কইলে মন খারাপ লাগে, ছুট্ট হয়ে আহে বলে সেই লোকটা মুমিন না, মুসলিম না, সে কাফের, যদিও সুরতে মুমিন। এর লেগে খেলাফত আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ পাকের নিজাম। খেলাফত কোরআনে পাকের কথা। খেলাফত নবী আকদাস বাস্তবায়ন করেছেন মদিনাতে। খেলাফত চালাইছেন আবু বকর, ওমর ফারুক, ওসমান গনি, আলী। এটা ইসলাম। নামাজ যেমন ইসলাম, খেলাফত তেমনই ইসলাম। নামাজ পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে নামাজের কথা, খেলাফতের কথা বললে এটা করেন না, এটা রাজনীতি, এরকম চিন্তা আসে, বাধাগ্রস্ত করে। বলে এই লোকটা যে বাধাগ্রস্ত করে, হাজার কপালে গা ও কালা হয়ে যাক গা, উমরা 500 বার করুক গা, ও মুসলিম না, ও মুমিন না। আল্লাহ রাস্তায় জিহাদ খালি অস্ত্র দিয়ে কাফির মারা না। এটা হলো জিন্দেগিকে হকের উপরে চালানো, বাতিল মোকাবেলা করে চালানো। হক নিয়ে আগে বাড়ো। ফিলিস্তিনে তারা মজলুম, জালেম ইহুদিরা গসব করছে, মোকাবেলা করতেছে, বাস্তব জিহাদ হইতেছে। মাযহাব যাই থাক, শরিয়াতে জিহাদ চলছেই। জালেমরা জুলুম করতেছে, এরা প্রতিরোধ করতেছে। এই দীর্ঘ 13 বছর তারা করছে মোকাবেলা, 24 বছর পর্যন্ত, 13 বছর বেশি করছে। 5 লাখ মানুষকে হত্যা করা হয়েছে, তাও মুমিনদেরকে হত্যা করা হয়েছে। কত বড় মজলুম। ওখানে এরকম হয়েছে। সব দেশে তো এরকম না, অনেক সব দেশে নিরাপদ। আলহামদুলিল্লাহ আমার দেশে নিরাপত্তা আছে, সবাই ধর্মকর্ম করার চেষ্টা করতেছি, সুযোগ পাইতেছি। কিন্তু এই বাতিলের সমর্থন করে মোকাবেলা করা যাইতেছি না, সমর্থন করে যাইতেছি, তাহলে এই মুজাহিদ ফি সাবিলিল্লাহ না, এই জন্য আমার সাহায্য নাই। আমি যদি প্রতিনিয়ত সকল কাজে অটল থাকতাম, বাতিল মোকাবেলা করা যাইতাম, পক্ষে না যাইতাম, তাহলে আমি আল্লাহ রাস্তায় মুজাহিদ হইতাম। আমার জন্য আল্লাহর সাহায্য করা হক এবং ওয়াজিব হয়ে যেত। অনেকে দুর্বলতা আসে, আমি এটা করুন, চলবো কেমনে, অমুক চাপ তমুক চাপ, মেম্বারের চাপ দেয়, চেয়ারম্যানের চাপ দেয়, অমুকে ঝামেলা করে, অমুক নেতা এসে ঝামেলা করে। আরে ওই নেতা কি বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। নেতার কি করার আছে? নেতা তো তেনা, নেতার উল্টার নাম তেনা। আর কি ক্ষমতা আছে? পেশাব বন্ধ করলে তাই কোন যাবো, পায়খানা বন্ধ হইলে কোন যা, পেটে গ্যাস জমা হইলে তার নেতাগিরি থাকে? গ্যাস বের করার ক্ষমতা জান নাই, সে কিসের নেতা? অনেক সময় পেটে গ্যাস হয় না, অস্থির ব্যথা, ছটফট, হাসপাতালে ভর্তি হয়। মানুষ তুমি কি শক্তিশালী, তো গ্যাস বের করার ক্ষমতা নাই, তুমি কিসের নেতা? নেতা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, যারা উলামায়ে কেরাম, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছেন নেতা। তাদেরকে নেতা মানো, এটা ইসলাম। ওদেরকে না মানো, ইসলাম না। ওদের পরিচয় দাও, এটা ইসলাম না। ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তির জন্য সাহায্য করা আল্লাহ জিম্মাদারি নিছেন। তুমি মুজাহিদ তো হও আগে, তবে সাহায্য পাইবা। মুজাহিদ হইলেই না, সাহায্য পাইবা কেমনে? কাজে এই তোমার গাফলত দূর করো। তুমি যে মুজাহিদ হইতেছো না, তুমি গাফলতের মধ্যে আসো, এই গাফলত দূর করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। কেমনে দূর করবা? একলা একলা কল্পনা দিত, কল্পনা ধ্যান করে করে মুরাকাবার দ্বারা গাফলত দূর হবে না। বরং তুমি গাফলত যাদের মধ্যে নাই, তাদের সঙ্গে সম্পর্ক করো, তার কাছে যাও, তার থেকে ইসলাম নিয়ে গাফলত দূর করো। একলা একলা জিহাদ করবা পারবা না, যে জিহাদ করে তার কাছে যাও। বাতিল মোকাবেলা যে করে তার কাছে যাও। বাতিল যে চিনে তাকে তুমি তার কাছে যাও, তাহলে বাতিল তুমি চিনা ছাড়তে পারবা। হক যে বুঝে তার কাছে যাও, হক বুঝা ছাড়তে পারবা। তাহলে তুমি এই গাফলত দূর না করলে সর্বস্তই তোমার রোগ ছড়া পড়বে। গাফলত হলো সবচেয়ে বড় রোগ, যার আসর সর্বাঙ্গে পড়ে। তোমার দিলে গাফলত আছে, সর্বাঙ্গে গাফলত। হাত জায়গা মতো কাজ করে না, পাও জায়গা মতো কাজ করে না, মুখ জায়গা মতো কাজ করে না, এই জন্য হক কথা তুমি কইতে পারতেছো না। ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, তিন ব্যক্তির সাহায্য করা আল্লাহর জন্য জিম্মাদারি, আল্লাহ ওয়াজিব করছেন, আল্লাহ হক করে নিয়েছেন। কে? যে বিবাহ করবে, নিয়ত তার ভালো, চরিত্র রক্ষার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। কে? যে গোলাম ছিল, সে মুক্তির জন্য চুক্তি করছে,
টাকা পয়সা পরিশোধ করার সহি নিয়ত তার আছে, সে পরিশোধ করবে। কে? 3 নম্বর, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, মানে চলমান জিন্দেগিতে সব মোকাবেলা করে যাচ্ছে, গুনাহ ছেড়ে যাচ্ছে, বাতিলের মোকাবেলা করে যাচ্ছে, নাহিয়াল মুনকারের মোকাবেলা করে যাচ্ছে, আমর বিল মারুফ করে যাইতেছে, সে কোথাও মাথা নত করে না, দবায় না, তার সাহায্য কে করবেন? আল্লাহ। সাহায্য কে করবেন? আল্লাহ। আল্লাহ করবেন। কাছে ভয় কি? তুমি ইয়াকিন পয়দা করো আগে, তার সাহায্য নাও। ইয়াকিন পয়দা করো আগে, পরে সাহায্য নাও। এই আল্লাহ সাহায্য করেন যে তার ক্ষমতা কমে গেছে? না, তার ক্ষমতা কমছে না, গ্রহিতার ক্ষমতা কমছে। কার? গ্রহিতা। আমার ক্ষমতা আমি নেই না, আমি আল্লাহমুখী হই না, দুষ্ট আমার, দুষ্ট আল্লাহ তাআলার না। আল্লাহ তো নিয়ে বসে রয়েছে, ডাকি তো, এই বান্দা কে দিবি নে। প্রতিদিন আল্লাহ বারবার এলান করতেছেন। কি এলান? রিজিক কম কার, নির্বাচ আসো, গুনাহ বেশি হয়েছে কার, মাফ চাও, আসো। থাকতেছেন না আল্লাহ তাআলা? আল্লাহ মুবতালান, বিপদগ্রস্ত, আক্রান্ত, আসো, ফাওয়াফিয়াহু, আমি মুক্ত করব। আমার জীবনের সমস্যাগুলি, এগুলি আমি মুবতালা, আমি আক্রান্ত, এগুলি মুক্ত করবেন আল্লাহ তাআলা। আল্লাহ ডাকতেছেন, দরজাও খোলা, ডাকতেছেন, কিন্তু আমি গাফলতে ঘুমায় রয়েছি, জায়গা মতো যাই না। সকাল 10টায় যাইতে গেছে সরকারি ভাই প্রতিষ্ঠানে, মুখখানে গেলে এই জিনিসটা মিলবে। আমি 2টার সময় গিয়ে বললাম, স্যার সবাই তো পাইছিলাম না, তাকে স্যারে কি আপনার দিব নাকি? কেন গেলাম দেরি করে? গাফলত, পাইছি না, কুলাইতে পারছি না, যাইতে পারছি না। এসব গাফলতের কথাবার্তা। ও ভাই, গাফলত একটা রোগ এবং কবিরা গুনাহ। এই জন্য রাসূলুল্লাহ তাকুম মিনাল গাফিলিন। দ্বিতীয় হলো গীবত, দ্বিতীয় হলো গীবত, এটাও গায়েন দিয়া, যা সব আপনাকে আপনাকে সবাইকে ধ্বংস করে। তৃতীয় হলো গিল, হিংসা বিদ্বেষ, এটাও গায়েন দিয়া, যা মানুষকে ধ্বংস করে, সকল ভালো কাজগুলি ধ্বংস করে দেয়। এরকম ভাবে গুলুল, খেয়ানত, মানুষকে ধ্বংস করে দেয়। এরকম এই গায়েন দিয়ে কতগুলি বিষয় আছে, এগুলি অন্তর আত্মার কঠিন দুঃখ, যা আমাকে ছাড়তে হবে। এর থেকে মুক্ত না হইতে পারলে দুনিয়াতে শান্তির আশা করতে পারি না, আমার জীবনও না, অন্যের জীবনও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, সকল গাফলত থেকে হেফাজত করেন, সকল কাজগুলি সহি মোতাবেক করার তৌফিক দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা